আজকে মুসুর ডালের একটা নতুন প্রিপারেশন করব, নিজের মন থেকেই বানানো। তার মধ্যে আমি একটুখানি দেব লেবু পাতা। যাক হয়ে যাক, হলে আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি কিছুক্ষণ ঘন্টাখানেকের জন্যই মুসুর ডাল আমি জলে সোক করে রেখেছিলাম, যাতে একটু নরম হয়ে গেছে। এবার আমি এটাকে পিষে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। একটুখানি ছিবড়ে ছিবড়ে পেস্ট করব, যাতে ফ্লেভারটা ভালো পাই। মসুর ডাল দিয়ে দিচ্ছি মিক্সিতে, আর দেব হচ্ছে 2টো লঙ্কা, আর এই লেবু পাতাগুলো একটু দিয়ে দেবো। লেবু পাতা বেশি দেবো না, কারণ বেশি লেবু পাতা দিলে আবার তেতো হয়ে যাবে, সেই জন্য এই অল্প করে একটু লেবু পাতা দিয়ে দেবো। এই অল্প করেই দিয়ে দিলাম। এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। নিয়েছি, 2টো লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে। এবার আমি একটা টিফিন বক্সে একটু সামান্য ঘি দেব, দিয়ে ঘিটাকে আমি চারিদিকে ব্রাশ করে দিলাম। দেওয়ার পর এই পেস্ট আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাস আমার দেওয়া হয়ে গেছে। এটাকে জাস্ট একটুখানি প্রেস করে দেবো যাতে সেট হয়ে বসে। এবার আমি উপর থেকে খানিকটা ঘি দেবো, একটু ভালো ফ্লেভারের জন্য অল্প সামান্য একটু ঘি দিলাম। আর দিলাম হচ্ছে একটু চেরা কাঁচা লঙ্কা, একটু সৌন্দর্যের জন্য চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার টিফিন বক্সটাকে আমি বন্ধ করে কিছুক্ষণ স্টিম করে নেব। প্রেসার কুকারে অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে এই টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে একটা সিটি দিলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। গন্ধরাজ পাতা দিয়ে মুসুর ডাল ভাপা একদম পুরো কমপ্লিট হয়ে গেল। খেতে তো অপূর্ব লাগবে, সেটা বুঝতেই পারছি। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এবার আপনার ইচ্ছে হলে আমরা লেবু, আবার এমনি আলাদা লেবু দিয়েও খেতে পারেন। এর ভেতরে যে গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা এসছে অসাধারণ। ওপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে দিলাম একটু ড্রাইনেসটা কমানোর জন্যে। আর এরকম করে পিস করে নিলে আপনি ধোকার মতো আপনারা রান্না করতে পারেন, ভেজে নিয়ে ধোকার ডালনাও করতে পারেন। বাড়িতে ট্রাই করে দেখুন কেমন হয়। খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে গরম ভাতের সাথে।